বন্ধুরা আজ ফয়সালা হবে যে অজয়ের বিয়ে কার সাথে হবে। যাই হয়ে যাক, অজয়কে বিয়ে তো শুধু আমিই করব। জুনিয়র বস বসেন বসেন। হ্যাঁ চলে এসো, কি আমাকে বিয়ে করতে চাও? আরে জলদি আসো, এত টাইম আমার কাছে নেই। হ্যালো মিস বস, আমি আপনার নাতি অজয়কে বিয়ে করতে চাই। আমি আপনার নাতির জন্য পারফেক্ট তো? হ্যাঁ মেয়ে, তুমি তো অনেক সুন্দরী। তুমি যদি অজয়কে লাইক করো আর অজয় যদি তোমাকে লাইক করে তাহলে তুমি বিয়ে করতে পারবে। তুমি একবার অজয়ের কাছে শুনে নাও ও তোমাকে লাইক করে কিনা। আরে দাদি মা, তুমি এটা কি বলছো? ও তো বান্দরের মতন দেখতে, আমি ওকে কিভাবে বিয়ে করতে পারি? ফালতু কথা বন্ধ কর। আরজু, তুমি এখানে কি করছো? শুধু খাবারই গিলবে? ওদিকে যাও, অজয়কে ইমপ্রেস করো। আন্টি, তুমি শুধু শুধু কেন টেনশন করছো? আমাকে ওকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। আমি জানি অজয় আমাকে ছাড়া কাউকেই বিয়ে করবে না, ও আমার আর আমারই থাকবে। আরজু, তুমি যাও এখান থেকে জলদি। হ্যাঁ ঠিক আছে আন্টি। যাই হয়ে যাক, আমি আরজুর সাথে অজয়ের কখনো বিয়ে হতে দেবো না। এই নেন আন্টি, আপনি এটা খান, আমি আসছি। এখানে কি করছিস? ভিতরে চল। এই দেখো, এটাই সেই শাকচুনি যে অজয়কে বিয়ে করতে চায়। আচ্ছা, তো ওর সাহস কি করে হয় যে আমার ভাইকে বিয়ে করবে? এখন তো ফাঁসবে। তোমার কি সমস্যা যদি তোমার ভাই অজয়কে বিয়ে করি তো? কারণ ও আমার ভাই, ও আমার কাছে না আসলে কিচ্ছু করে না। তুমি এসেছো ওকে বিয়ে করতে, এটা কখনো হবে না। আরে বা, এখানে তো ধুলাই হচ্ছে। তুমি পাগল হয়েছো? আরজু, তুমি এটা কি করলে? তোমার সাহস কি করে হয় আমার স্বামীর উপর হাত তোলার? আমি অজয়ের সাথে বিয়ে হতে দিব না। বল তুই কি করবি? আমার সাথে উচ্চ গলায় কথা বলার কোনো দরকার নেই। নিয়ে যা তোর স্বামীকে, নয়তো আরো পিটাবো। ও শিট, হ্যাঁ ইয়ার, এই মেয়েটা তো সত্যি ভয়ঙ্কর, কাউকেই ভয় পায় না। এখন নিয়ে যা তোর স্বামীকে ডাক্তারের কাছে, যদি লেট হয় তো উপরে চলে যাবে। বাহ, কি মেয়ে রে ভাই, আমার তো এমন মেয়েই পছন্দ। আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি। বাহ, কি অ্যাটিটিউড ওর, মনে চাচ্ছে ওকে এখনই বুকে টেনে নিই। শালা যাই হয়ে যাক, বিয়ে তো আমি ওকেই করবো।